স্যার কি হয়েছে? স্যার আপনাকে জিজ্ঞাসা করছি। স্যার কি হয়েছে? ওফো, স্যারের গা তো খুব গরম। স্যার স্যার কি হয়েছে আপনার? গায়ে তো খুব জ্বর। সারা শরীরে খুব ব্যথা করছে আমার, আমি ঘুমাতে পারছি না। দাঁড়ান স্যার, আমি কি আপনার জন্য জ্বরের ওষুধ নিয়ে আসছি স্যার। ওষুধ খাওয়ার পরে আপনি ঠিক হয়ে যাবেন। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যাও তুমি এক্ষুনি। স্যার একটু দেখুন, স্যার একটু উঠুন না। আস্তে, সাবধানে উঠুন। হেলান দিয়ে বসুন। এই নিন স্যার, এটা খেয়ে নিন। খেয়ে নিন স্যার। খুবই তেতো খেতে এটা। স্যার ওষুধ তো খেতে দিতেই হবে না, চোখ মুখ বন্ধ করে খেয়ে নিন স্যার। 5 মিনিটে ঠিক হয়ে যাবেন আপনি। এই নিন, খেয়ে নিন স্যার। সাবধানে। আমাদের আর কিচ্ছু সম্ভব না স্যার আর একটুখানি বাকি আছে, খেয়ে নিন। এবার শুয়ে পড়ুন স্যার। স্যার সাবধানে, আস্তে। আপনি শুয়ে পড়ুন, দেখবেন 5 মিনিটের মধ্যে আপনার জ্বর কমে যাবে। স্যার শুনুন না স্যার, বলো না, কি এখন হয়েছে? আপনার শরীর কেমন আছে? এখন আপাতত ঠিক আছি আমি। দেখলেন তো স্যার, আমি কিন্তু আগেই বলেছিলাম 5 মিনিটের মধ্যে আপনার শরীর ঠিক হয়ে যাবে। আমার বানানো ওষুধ কেমন কাজ করলো দেখলেন তো? ঠিক আছে স্যার, টাইম হয়ে গেছে, আমি এখন আসছি। আরে এত তারা কি আছে? হ্যাঁ, তাড়াতাড়ির ব্যাপার নয়, আমি সব কাজ শেষ করে তারপরেই বেরোচ্ছি। আর করার মতন কোনো কাজও নেই, তাই আমি বাড়ি যাচ্ছি স্যার। বলছি যে তোমাকে আমি কিছু বলতে চাই, একটু এদিকে এসো না। কোনো ব্যাপার নয় স্যার, আপনি বলুন না। না গো, তুমি আমার পাশে বসো না, একটু এসো, বসো না। বলছি যে যদি তোমার কোনো কষ্ট হয় তাহলে
সেই সব আমি দেখে নেব, ঠিক আছে? তোমাকে আমি এই বাড়ির রানী বানিয়ে রাখবো। কিছু বুঝলে তুমি? স্যার এভাবে কেন কথা বলছেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, সত্যি। আমাকে বোঝার চেষ্টা করো না। তোমাকে আমি আমার স্বপ্নের রানী বানিয়ে রাখবো, কোনোদিনও কষ্ট দেব না তোমায়। না স্যার, আমাকে আপনি ছাড়ুন, আমি বাড়ি যাব। বলছি যে আমার মনটা বোঝার চেষ্টা করো না তুমি। তোমাকে চাই আমি। আমি তোমাকে এই বাড়িতেই রানীর মতো সাজিয়ে রাখবো, সত্যি বলছি যে তোমার টাকা বা কোনো কিছুর প্রয়োজন পড়লে আমার কাছে চেয়েও আমি তোমায় দিয়ে দেব। আমার কাছে লজ্জা পেও না। শুধু টাকা নয়, তোমার কি চাই বলো, ঠিক আছে? হ্যাঁ? আমার কথাটা একটু শুনুন, টাইম হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। একবার আমার কথাটা তো শোনো না। যখন আমার জ্বর এসেছিল তখন তুমি আমার কত ভালো করে সেবা করেছো, তাই না? তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছো, আজ পর্যন্ত এরকম ভালোবাসা কেউ দেয়নি আমাকে। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সত্যি। তোমার যত টাকাই লাগুক না কেন আমায় বলো, আমি তোমায় দেব। তুমি আমার দুর্বলতা, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। ভয় পেও না তুমি, আমি তোমায় সবকিছু দিয়ে দেব, ঠিক আছে তো? স্যার একটু বোঝার চেষ্টা করুন, আমার এসব কিছুই চাই না। আমি বাড়ি যাব। একটু দাঁড়াও না তুমি। একটু আমাকে বোঝার চেষ্টা করো না। আমার কথাটা একটু শুনুন, আমাকে ছেড়ে দিন। বলছি শোনো না, শোনো, একটু দাঁড়াও না। আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ তুমি? এসব কি হয়ে গেছে আপনার? আপনি এরকম ভুলভাল বকছেন কেন? আমি এখন যাব। শোনো না, এভাবে বলো না তুমি আমাকে, প্লিজ। আমার মনের দরজাতে দাঁড়িয়ে আছো তুমি। তোমার জন্য সবকিছু করতে পারি আমি। সারা জীবন তোমার পায়ের তলায় থাকবো আমি। শুধু আমাকে ছেড়ে তুমি চলে যেও না, প্লিজ। আমি শুধু তোমাকেই চাই। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। প্লিজ, আমার জন্য ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো না তুমি। দয়া করে আমাকে এতটা ছাড়ুন না স্যার, আরে অনেক শোনো না। হয়েছে। আপনি এরকম ব্যবহার করলে আমি কিন্তু কাজে আসবো না আর। কি এই বললে? কাজ ছেড়ে দেবো আমি। আরে এসব তুমি কি বলছো বলো তো? তুমি আমার মনের কথা শুনতে পাওনি নাকি? আমার তোমাকে প্রয়োজন, শোনো। যখন আমার শরীর খারাপ হয়েছিল তুমিই আমায় সেবা করেছিলে। আর এরকম ভালোবাসা আমি সারা জীবন তোমার কাছ থেকে চাই। প্লিজ, দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করো। এসব কি করছেন স্যার? হঠাৎ করে আপনার কি হয়ে গেল? আমার জন্য যদি কোনো প্রবলেম হয় তো আমাকে দয়া করে এবারের মতো ক্ষমা করে দিন। আমি কাল থেকে কাজে আসবো না আর। এসব কি বলছো? আমার কথাটা শোনো তুমি। আরে শোনো না, শোনো কথাটা।